ফ্রেন্ড, আজকে আমি বানাতে চলেছি ধনেপাতার চাটনি। আপনারা রেসিপিটা দেখতে থাকুন। ধনেপাতার চাটনি বানাতে কি কি লাগছে, এই যে পাতা নিয়ে নিয়েছি, ধুয়ে বেছে নিয়েছি। একটু তেল লাগবে, সর্ষের তেল, লেবুর রস আছে, লঙ্কা আছে, এটা রসুন আছে পরিমাণ মতো, ধনেপাতা পরিমাণ মতোই রসুন আছে, আর এখানে আছে চিনি গুঁড়ো করে রাখা, এটা নুন। প্রথমে আমি বেটে নেব ধনেপাতাগুলোকে। এবার লঙ্কাগুলো দেবো। এবার রসুনগুলো থেতো করে নেব। এই ধনেপাতার চাটনি শিলেই করা হয়, গ্রাইন্ডার মেশিনে হয় না। শিলে বেটেই ধনেপাতার চাটনি করতে হবে। যে বাটা হয়ে গেছে, আর একটু বাটতে হবে। আর একটু বাটতে হবে। যে বাটা কমপ্লিট। বাটা হয়ে গেছে। এবার এই বাটাটা আমি বাটাটার মধ্যে কি কি মেশাবো, একটা চামচ নেবো ছোট মতো, একটু সর্ষের তেল, এটা হচ্ছে লেবু রস করে রেখে দিয়েছিলাম, বেশি লেবুর রস দিলে টক হয়ে যাবে। আর এটা চিনি গুঁড়ো করে রেখেছি, অল্প একটু চিনি দিলে মিষ্টি হবে, মানে অল্প একটু স্বাদ হবে। আর এটা নুন। এটা বিশেষত শুকনো ভাতের সাথে খাওয়া যাবে, এমনকি মোমোর সাথেও চাটনি করে খাওয়া যেতে পারে, মোমোর চাটনি হিসেবে ব্যবহার করা যেতে পারে চাটনিটা। যেমন যে ঝাল খাবে সেরকম পরিমাণটা ধনেপাতা বাটার সময় দিয়ে দিতে হবে। ধনেপাতার চাটনি দেখলেন, কেমন লাগলো জানাবেন। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।